আমার দাদির যখন মারা যায় তার 3 দিন আগে আমি তার সাথে দেখা করতে গেছিলাম। দাদিকে আমি জিজ্ঞেস করলাম, দাদু উঠো, দাদু উঠো। দাদু অচেতন অবস্থায় একটু চোখ খুলতে খুলতে বলে, কে পিন্টু আইসোস? সে তার ছেলেটাকে না দেখেই মারা গেছে। হয়তো দুনিয়ার সবকিছু দিয়ে এইসব ব্যথা ভুলে যাওয়া যাবে, কিন্তু এই যে একটা মা মারা গেল তার ছেলেকে না দেখে, এই যে একজন সন্তান তার মায়ের জানাজা অংশ নিতে পারলো না, এই যে তার মাকে একটু জড়ায় ধরতে পারলো না, বলতে পারলো না আম্মা তুমি ঠিক বলছিলে, আমি তো নির্দোষ। এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই অন্যায়ের প্রতিবাদ আমাদের মায়েদের করতে হবে। এটা একটা মায়ের উপর জুলুম হয়েছে, এটা একটা সন্তানের উপর জুলুম হয়েছে। তাহলে এই মা এই সন্তানের জন্য 12 তারিখে আমরা সবাই মিলে ভোট দিতে যাব। আমাদের আশেপাশেটা ভোট যেন এই আলমনগরের অন্য কোথাও না পড়ে, আমরা সেই চেষ্টা করব কোন 71-এর ঘাতক দালালরা যেন তাদের প্রেতাত্মা যেন ওই ভোট কেন্দ্রে না যেতে পারে, তারা যেন না যেয়ে কোনো কুকর্ম না করতে পারে, আমরা সেই দিকে খেয়াল রাখব। আপনারা কাজ করবেন এই একদিন 12 তারিখ। আপনারা আমার বাবার মায়েরা, আমার বাবার মা আপনারা, যেহেতু আমার বাবা তার মাকে খুঁজে পায় নাই, আজকে আপনাদের কাছে আসছে, তাহলে আপনারা আমার বাবার মা বোন না? আপনারা আমার বাবার বাবা ভাই না? আমার বাবার ভাইয়েরা, আমার ফুপিরা, আমার চাচিরা প্রত্যেকে 12 তারিখ সকাল থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন এবং ভোটের ফলাফল না নিয়ে কেউ ফিরবো না আমরা। যদি কেউ দেখেন বোরকা পরা, আপনি বুঝতেছেন না এটা ছেলে না মেয়ে, এরকম হইতে পারে না? বোরকা পরা ভেতরে ছেলে না মেয়ে বুঝতেছেন না, আপনারা প্রত্যেকে জিজ্ঞাসা করবেন মা আপনি কোত্থেকে আসছেন, তার কণ্ঠস্বর শুনবেন সে ছেলে কিনা মেয়ে। প্রত্যেকে দেখবেন যে ব্যালট বাক্সে কয়টা ব্যালট সে নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে দেখব যে লাইন কি অনেক বড়, লাইন কেন এগোচ্ছে না, এত দেরি কেন হচ্ছে। আমরা প্রত্যেকে ভোট না দিয়ে, ভোটের ফলাফল না নিয়ে ভোট কেন্দ্র থেকে বের হব না। আমাদের মাদের, আমাদের বোনদের কেউ 500-1000 টাকা দিয়ে কিনতে পারে না, এটা আলমনগরবাসী দেখায় দিবে ইনশাআল্লাহ। এইবার ভোট কেন্দ্র থেকে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা কিছুদিন আগে সব জায়গায় আমরা